জিপিএস বড় উইন্ডোজ এখানে ভিডিও সিলেক্ট করে দিতে হবে গিট বেশও একটা আমরা কমান্ড প্রমের মতোই এখানে একটু এক্সট্রা ফ্যাসিলিটি দেখেন আমি রাইট বাটনে ক্লিক করলে কিছু নাই এটা ইনস্টল দিলে অতিরিক্ত দুটো অপশন আসে ইনস্টল দেওয়ার পরে এখন যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে দুটো অপশন আসছে git bash here যদি দিই তাহলে এই ফাইল অনুযায়ী অটোমেটিক ওপেন হচ্ছে ওকে php artisan serve সার্ভ হয়ে গেছে আমরা প্রজেক্টটাকে ওপেন করি ক্যান্সেল হয়ে গেছে ও কন্ট্রোল সি মানে নরমালি কিছু রাখি নাই এই তো অল প্রোডাক্ট এখান থেকে আমরা ডাটা ইনসার্ট দিতে পারতেছি আমি যদি কোনো ফিল্ড ফাঁকা থুয়ে ইনসার্ট দেই তারপরে কি হবে এরর দেখাচ্ছে তাই না আমরা যদি ভ্যালিডেশন করি যে এখানে এন্টার প্রোডাক্ট নেম না দিলে এখানে এরর দেখাবে এই এররগুলো কিভাবে আমরা ধরতে পারি সেটা একটু দেখেন এটাকে একটু অফ রাখলাম হ্যাঁ নরমালি আমরা এররগুলো হ্যান্ডেল করি কাস্টমাইজও করা যাবে মানে নরমাল ভাবে আমরা যদি এররগুলো ধরতে চাই তাহলে এরকম এর ভিতরে রিকোয়েস্ট আছে রিকোয়েস্টের ভিতরে ভ্যালিডেট নামে একটা ফাংশন আছে ঠিক আছে ভ্যালিডেট নামে একটা ফাংশন আছে এই ফাংশনের ভিতরে আমরা ভ্যালিডেট করব তার আগে এখানে অ্যারে আকারে বা অবজেক্ট আকারে আমাদেরকে
সরি অ্যারে আকারে আমাদেরকে কি কি বিষয়টাকে আমি ভ্যালিডেট করতে চাচ্ছি, যেমন নামটাকে নিয়ে আমি ভ্যালিডেশন করব। এটা একটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে, দেন এইভাবে দিতে হবে। এর ভিতরে আমি ভ্যালিডেশনের নাম বলবো, যেমন রিকোয়ার্ড। এই এটা ভ্যালিডেশনের নাম। নেমে যখন আমরা সাবমিট করব তখন এই নেম ফিল্ডে যদি নাল আসে তখন সে বলবে যে নেম ফিল্ডটা রিকোয়ার্ড। ঠিক আছে, এরকম কতগুলো ভ্যালিডেশন আছে, কতগুলো ভ্যালিডেশন প্রোভাইড করে আমাদের ল্যারাভেল, এটা যদি দেখতে চান এবং সেই ভ্যালিডেটরের কাজগুলো কি কি, ভ্যালিডেশনের কাজ কি আমরা তো জানি না। মনে করেন এটা দিচ্ছি, আমরা ভ্যালিডেশন করতে পারতেছি, আগে দেখাই। ঠিক আছে, আগে দেখাই। মনে করেন আমরা চাচ্ছি যে নাম ফিল্ডটা রিকোয়ার্ড হবে, না হলে এরর দেখাবে। ঠিক আছে, সরি পি নেম, হ্যাঁ পি নেম, গুড। এখানে রিকোয়েস্টের মধ্যে সব ডেটা আছে না, আমরা যদি এখানে বলি @data ইকুয়াল রিকোয়েস্টের মধ্যে সব ডেটা নেব অল, এই ফাংশনটির মাধ্যমে এই যে আমরা সেপারেট ভাবে ডাটা ফিল্ডগুলো আইডেন্টিফাই করতেছি না, অল দিলে এই রিকোয়েস্ট থেকে যত ডেটা আসবে সব ডেটা আসবে, সেই ডেটাটা এখানে থাকবে। আমরা যদি প্রিন্ট আর করে দেখি, প্রিন্ট আর যদি করে দেখি, দেখেন কিভাবে আসবে, এটা আমরা দেখব। এটা কি বুঝতে পারছেন এতটুকু? ডেটার মধ্যে রিকোয়েস্ট থেকে যত ডেটা আসে সব ডেটাটা নিলাম, এখানে সেভ দিলেও সব ডেটা চলে যাবে। আচ্ছা, প্রিন্ট আর এটা একটা ফাংশন, যে এটার ভিতরে যে ডাটাগুলো আছে সেটা শো করবে। ওকে, দেখি। আর পি নেমটাকে কি করছি, রিকোয়ার্ড করছি, পি নামটা দিবই, দিয়ে দিলাম, অ্যাড করব। এই যে টোকেন আছে না, টোকেন CSRF, এই টোকেনটা পি নেম, এই যে প্রোডাক্ট নেম, বাদ বাকি সবগুলো ফাঁকা, এখানে কিছু নাই, ক্যাটাগরি কিছু নাই, সাইজ কিছু নাই। তাহলে এইভাবে আমাদেরকে কি করে, রিকোয়েস্টটা ডাটা দেয়। ওকে, এখন যে বিষয়টা, আমরা যে এররটা ধরলাম, রিকোয়ার্ড দিলাম, এখানে ক্লিক করলে যেন সেই মেসেজটা, এররটা এখানে শো করে। বুঝতে পারছেন? সেটা করার জন্য আমরা রিসোর্সের ভিতর ভিউ, ব্যাকএন্ড, পেজেস, প্রোডাক্ট, এখানে কোন জায়গায় আমরা বলবো একবারে দেখাই, ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখাতে চাই, যে মনে করেন প্রোডাক্ট নেম অল, আমি যে সিস্টেমে আমরা দেখবো সেটা হলো অল, একবারে যদি দেখতে চাই কতগুলো এরর আছে সেটাও দেখতে পারবো এবং ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। আমি ইন্ডিভিজুয়ালটাই দেখাই, যেমন পি নাম থেকে যে এররটা আসবে সেটা এখানে দেখাবে এক্স্যাক্টলি এই ইনপুট বাটনের ইনপুট টাইপের পরে। এখানে একটা স্পেন ট্যাগ নেব, স্পেন ট্যাগ নিয়ে এখানে বলবো @error, এটা একটা ফাংশন। ঠিক আছে,
আর ইন্ড এই ইররটা শুরু হয়েছে, এখানে আবার ইন্ড ইরর করতে হবে, শুরু এবং শেষ। এটা একটা ফাংশন। ইরর নামের ফাংশন আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবলও আছে। আচ্ছা, তারপরে ইররের ভিতরে আমি কোন ইররটাকে দেখতে যাচ্ছি? পি নেমের ভিতরে যে ইররটা আছে সেটা দেখতে যাচ্ছি। এখানে কি দেখতে যাচ্ছি? মেসেজ দেখব, মেসেজ। তাহলে কি হবে? যখন এই পি নেম থেকে যে ইররটা আসবে সেই ইররটা এই স্পেনের ভিতরে দেখা হবে। ইরর রিলোড, আমি যদি ফাঁকা রেখে চাপ দিই, দেখেন সাবমিট হয় না এই ডাটাটা। সে বলতেছে কি, দ্য পি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটাকে লাল করতে চাইলে এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস টেক্সট রেঞ্জার। হ্যাঁ, বাই ডিফল্ট কাস্টমও করা যাবে। মেসেজটা কিওয়ার্ড না, এটা একটা ভেরিয়েবল। কেন আগের থেকে ডিফাইন করা আছে কিন্তু ভেরিয়েবল, কিওয়ার্ড এগুলো কেন দেখছেন? আচ্ছা, আমি এটা তো একটু করি যদি, তাহলে কি করতে হবে? এটার জন্য একটা ভ্যালিডেশন তৈরি করতে হবে, ডেসক্রিপশন। স্পেনটা কপি করে ডেসক্রিপশনে বসায় দিলাম। এখন কি হবে দেখেন, প্রোডাক্ট নেম দিলাম, এটা দিলাম না, ডেসক্রিপশন আসলো না কেন? এখানে দিলাম, এখানে দিলাম না, রিলোড। দেখেন যখন আমি ক্লিক করতেছি এর টেক্সটটা চলে যাচ্ছে, বাট মেসেজটা দিচ্ছে না। আমি না দিয়ে যদি সাবমিট করি, এটা দেখাচ্ছে ঠিক আছে। আমি এখানে ডেসক্রিপশন দিলাম, নাম দিলাম না, অ্যাড বাটনে চাপ দেন, দেখেন মেসেজ দিচ্ছে না, বাট চলে যাচ্ছে টেক্সট। তো এই লেখাটা আমরা ধরে রাখতাম না, পিএসপি দিয়ে বলতাম ইপি সেট, যদি বাটনে সেট করে তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা রাখতাম, সেটা আবার ইকো করে দিতাম, তাই না? তাহলে এখানে কি ইউজ করব? খায়রুল ইসলাম ভাই বলেন কি ইউজ করব? ডাটা ধরে রাখতে মনে করেন এই ইনপুট বক্সের আগের ভ্যালুটা ধরে রাখবো। এইখানে আমাদের একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, সরি ফাংশন ইউজ করতে হবে, তার নাম ওল্ড। এইখানে যদি আমরা বলি যে পি নামের ওল্ড ভ্যালুটা এখানে ধরে রাখবে, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও করি, আচ্ছা। এখন এইরকম অনেক মেসেজ দেওয়া যাবে, যেমন আমি যদি বলি ডেসক্রিপশনে 20টা মিনিমাম 20টা ক্যারেক্টার দিতে হবে, এর নিচে দিলে এটা সাবমিট হবে না। তাহলে এটা অর দিয়ে, অর সিম্বল এটা দিয়ে মিন মানে মিনিমাম কলম দিয়ে বলতে হবে কত ক্যারেক্টার, 10টা মনে করো। হ্যাঁ, যদি মিন
দেই তাহলে দেখেন আমি টেক্সট দিচ্ছি কিন্তু মিনিমাম বলছি 10, আমি দিলাম 3টা দিলাম। কি বলতেছে, the description must be at last 10 character। স্যার এখানে তো আমাদের ভেরিয়েবলের নামগুলো শো করতেছে, এখানে যদি আমরা আমাদের ইনপুট ফিল্ডের নামটা করতে চাই কি করতে চান? এই যে উপরে দা পি নেম ফিল্ড ইজ ডিফারেন্ট, ওই যে আপনাকে ওই অ্যাট্রিবিউটের নেমই চেঞ্জ করে দিতে হবে। উপায় আছে, কাস্টম করতে হবে। আচ্ছা দেখেন এরকম কতগুলো ভ্যালিডেশন আমাদের এই ল্যারাভেল সাপোর্ট করে বা দিচ্ছে, এগুলো কিন্তু তৈরি করা, তাই না? আমি একটা মেসেজও তৈরি করে নিই, চাইলে মেসেজগুলো কাস্টম করতে পারি। তো কি কি সুবিধা দিচ্ছে এটা যদি আমি দেখতে চাই, ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার আছে, দেখছেন? এর ভিতরে যান, ইএন মানে ইংলিশ, ভিতরে যান ভ্যালিডেশন, দেখেন ক্লিক করান, এখানে সব দেওয়া আছে। আপনি কি কি এরর আসবে সেগুলো এখানে বর্ণনা করা আছে, যেমন রিকোয়ার্ড ইউজ করছি না, এই যে রিকোয়ার্ড দা মানে এই যে এখানে অ্যাট্রিবিউট আসতেছে, ওইখানে যে নামটা দিচ্ছেন সেই অ্যাট্রিবিউটের নামটা আসতেছে, তারপরে ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখানে যদি আমি যা দিব সেটাই আসবে ওই মেসেজের সাথে। সেভ দিলাম, আসছে না? বুঝতে পারছেন? আচ্ছা, এইখান থেকে আপনাকে ইররগুলো বা ভ্যালিডেশনগুলো করতে হবে, যে আমি 10টা ক্যারেক্টারের বেশি হলে নিবেন, অথবা একটা ফিল্ডের ভ্যালু, এই ভ্যালুতে ভিতরে যদি ক্যাপিটালাইজ না লেখে তাহলে এরর ধরবে। যদি একটা টেক্সট বক্সের মধ্যে যদি @ না দেয় তাহলে সে ভুল ধরবে। যদি @ না স্পেসিফিক, যদি এই স্পেশাল সিম্বলগুলো না ইউজ করে তাহলে ভুল ধরবে। এগুলোর জন্য ভ্যালিডেশন আছে। আবার আমরা ইমেইল, আবার ইমেইল, এখানে আমি যদি ইমেইলও রিকোয়ার্ড করে দিই, এটা একটা টেক্সট ফিল্ড না, বাট আমি চাচ্ছি এখানে যে ভ্যালুটা আসবে সেটা ইমেইল। ইমেইল না হলে ইরর ধরবে, তাহলে এখানে আপনি বলবেন ইমেইল, সে ইমেইল চেকিং করবে ডিফল্ট ভাবে। দেখেন আমি টেক্সট দিলাম, এমন কি বলেন, the PNAM must be valid email address, শুধু ইমেইল লিখতে হচ্ছে। বুঝতে পারছেন? না, ভ্যালিডেশন করা আছে, চেকিং করা আছে। আপনি যখন এখানে যাবেন তখন দেখেন বলা আছে attribute must be a valid email address, আর এই ইমেইলের জন্য যে কোড করা আছে সেটা হচ্ছে অবশ্যই এই ইমেল যখন ইউজ করবে তখন এই ফিল্ডে @ থাকতে হবে, .com থাকতে হবে, এই কথাগুলো লেখা আছে। বিধায় এই ভ্যালিডেশনটা যখন ইউজ করবেন তখন কি হচ্ছে, সে এই ফিল্ডটাকে চেক করতেছে। তো এইভাবে আপনি একটার পর একটা ভ্যালিডেশন দিয়ে ভ্যালিডেশন করতে পারেন, রিকোয়ার্ড দিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কাস্টমটা আমি দেখাবো, আজকে দেখাচ্ছি না। আগে এটা বলছেন, এটা দেখ করতে থাকেন, প্রজেক্টে দেখাবো কাস্টম কিভাবে করবেন, রুলস অ্যাড করে কিভাবে করবেন। এতটুকু তো বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তাহলে আপনার এই ডেটাবেস থেকে, এই ফর্ম থেকে যদি সব ডেটা আপনাকে কি করতে হয়, সেভ দিতে হয়, জাস্ট এতটুকু লিখলে হয়ে যাচ্ছে। এখানে
আমরা কি ফাংশন ব্যবহার করি? আচ্ছা, ডেট ডাটা এর ভিতরে সেভ নামে একটা ফাংশন এক্সিকিউট করব। দ্যাটস ইট। বুঝতে পারছেন? এগুলো তো রিকোয়ার্ড করতেছি বা যেটা ইচ্ছা দিচ্ছি, ভ্যালিডেশন করতেছি, করার পর আমি সেভ দিলাম। ভ্যালিডেশন পরে আর কিছু লাগে? কি নামে ছিল? দুইটা আছে না? এই যেগুলো চলে গেছে, এগুলো ওইভাবে অল দিয়ে নিয়ে আসতে হবে। Call to member function save on array, sorry, এটা এভাবে নেবেন একটা ভেরিয়েবল। Call to undefined function, কেন কি ভুল করছি? জ্যাম ওপেন করা আছে। এটা তো একটা অ্যারে, সব অ্যারে কারণে। আচ্ছা, মাথা ঘোরানো বাদ দিয়ে এটাই দিয়ে দিই। কি করবেন সেটা? এতটুকু আমরা করতে পারতেছি। এখন ম্যানেজ নামে একটা পেজ তৈরি করব, সেই পেজে আমরা এই ডেটাগুলো দেখব। ঠিক আছে? তাহলে ভ্যালিডেশন গুলো দেখবেন। ঠিক আছে? অতগুলো ভ্যালিডেশন একটা একটা করে চেক করবেন, চেক করে করে দেখবেন কি কি ভ্যালিডেশন আছে। আমরা এইখানে একটা পেজ তৈরি করব, প্রোডাক্ট ম্যানেজ ডট ব্লেড ডট ইএসপি। এটাকে আমরা ডিজাইন করব। ডিজাইনটা কোথা থেকে আনবো? বুঝতে পারছেন? এই জন্য ব্ল্যাঙ্ক তৈরি করা। এখানে বলি প্রোডাক্টস, প্রোডাক্টস manage your all products। এখানে একটা টেবিল নেব, টেবিল এর একটা ক্লাস দেব, ক্লাস টেবিল
টি হেড এর ভিতরে টিয়ার দেব দেন হ্যাঁ এখানে ক্লাস হিসেবে দিছি। আচ্ছা ইয়ে হিসেবেও দেওয়া যাবে সমস্যা নেই। স্যার ওরকম দিছেন কেন এটা আমি বুঝি না, এটা তো অলরেডি কি দেয় নাই টেবিলের ভিতরে আবার টেবিল হেড দেখেন নাই দেখাইছি না টেবিল বডি দেখাইছি না হেড না মানে স্যার ডিপ হিসেবে দিছে। দেখাইছি না? এটাই আচ্ছা আমরা কি দিছি কি কি দেখব প্রোডাক্ট নেম তারপরে ডেসক্রিপশন ক্যাটাগরি category size cost price same price action এটা নিলাম এখন এটার জন্য একটা আগে রাউট তৈরি করে নিই এটা একটা কপি করি রাউট গেট এখানে যদি ম্যানেজ হয় ঠিক আছে ম্যানেজ বা শো প্রোডাক্ট তাহলে সে যাবে ইন্ডেক্স নামে যে ইন্ডেক্স নামে যে মেথড আছে সেখানে যাবে এর নাম হবে ম্যানেজ প্রবলেম আছে ওকে সেভ দিলাম এখন এই পেজটা কখন শো করাবে মনে করেন এই সাইড বারে ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করে শো করাবে এখানে আগে অ্যাড করে দিয়ে দিই এর নামটা সাইড বারে প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্টস route reload route name not define অথচ ডিফাইন হয়েছে তাহলে কি করতে হবে PHP artisan optimize এটা বলছি জি জি ম্যানেজ আচ্ছা মানে ইয়ে কি গেছে
ইন্ডেক্সে গেছে, বাট ইন্ডেক্সে কি করব সেটা বলি নাই। ইন্ডেক্সে বলবো হচ্ছে একটা ভেরিয়েবল নেই প্রোডাক্টস নামে, সব প্রোডাক্টসগুলো এই প্রোডাক্টস নামে ভেরিয়েবলের মধ্যে রাখতে যাচ্ছি, ঠিক আছে? ইকুয়াল কোথায় থেকে, কোন টেবিল থেকে বা কোন মডেল থেকে, প্রোডাক্ট মডেল থেকে, প্রোডাক্ট মডেল থেকে। এই প্রোডাক্ট মডেলে একটা অর্ডার বাই বলে অর্ডার নেই, অর্ডার বাই মনে করেন আইডিকে অর্ডার শর্টিং করুন যদি করতে চাই, কি দিয়ে করবো, অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার করব, এখান থেকে অল ভ্যালুটাকে গেট করব, তাহলেই হয়ে গেল। আমরা কোয়েরি করতাম না আরমান ভাই, কোয়েরি করতাম না আমরা, কি করতাম যে সিলেক্ট অল করে আমরা কোন একটা টেবিলের ডাটাটা সব সিলেক্ট করতে পারি। অর্ডার বাই মানে মূলত এখানে কি কাজ করতেছে দেখেন, সিলেক্ট অল ফ্রম টিভিএল ইউজার্স মনে করেন, ঠিক আছে? এটা করলে কি করতে পারি, কি হয়, এটা করলে এই টেবিলে ইউজার টেবিলের সব ডেটা সিলেক্ট হয়, তাই না? যদি আমি শর্টিং করতে চাই যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এটা তো বুঝি, সেটা করতে চাইলে এখানে আমরা লিখতাম বা লেখা লাগতো অর্ডার বাই এসি অ্যাসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং আকারে অর্ডার বাই কাকে করব, আইডিকে, আইডি এই আইডিকে অ্যাসেন্ডিং আকারে সে এই টেবিলের সব ডেটাটা আমাকে দিয়ে দিত, বুঝতে পারছেন? এই কাজটাই এখানে হচ্ছে যে প্রোডাক্ট মডেল থেকে অর্ডার বাই একটা ফাংশন, এখানে দুইটা অ্যাট্রিবিউট দিতে হবে। কাকে আমি অর্ডার বাই করতে চাচ্ছি, আইডিকে, আর কি অর্ডার করতে চাচ্ছি, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং করতে চাচ্ছি। তারপরে এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করে ফাংশনটা করবে, আর সেখান থেকে গেট নামে একটা ফাংশন আছে যে যেই ডেটাগুলোকে গেট করবে সব ডেটাগুলো এই ফাংশনটাকে কি করবে, নেবে, নিয়ে কাকে দিবে, প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিবে। এখন এই প্রোডাক্টস নামে ভেরিয়েবলটা আমরা অন্য জায়গায় পাঠাবো, যেমন রিটার্ন ভিউ এ পাঠাবো। ভিউ আমরা ব্যাক এন্ড, তারপরে ব্যাক এন্ডের ভিতরে পেজেস, তার ভিতরে প্রোডাক্ট, তার ভিতরে প্রোডাক্ট ম্যানেজ নামে এই পেজে চলে যাবে, ঠিক আছে? এই সাথে সাথে আরেকটা কাজ করবে সে, এই যে প্রোডাক্টের ভিতরে, এখানে তো আমরা যাচ্ছি কিসের জন্য, প্রোডাক্ট দেখার জন্য যাচ্ছি, তাই না? এখন প্রোডাক্টগুলো কার মধ্যে আছে, প্রোডাক্টস নামে এই ভেরিয়েবলের মধ্যে আছে না, কি তাই তো আছে। তাহলে আমরা বলছি তুমি এই পেজে যাবা এবং এ কে সাথে নিয়ে যাও, কারণ এর মধ্যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো এই পাশে দেখাবো। এজন্য আমি এখানে কোনো মেসেজের সাথে বা কোনো লোকেশনের সাথে যদি আমি কিছু পাঠাতে চাই, তাহলে অনেকভাবে পাঠানো যায়, তার মধ্যে
বেশি ব্যবহৃত হচ্ছে কম্প্যাক্ট অ্যান্ড উইথ, ঠিক আছে, এই দুটো ইউজ হয়। তো এখানে আমি কম্প্যাক্ট করে দেব, যে একে নিয়ে যাও, এখানে আর দিতে হবে না, ডলার সাইন দিতে হবে না। তাহলে তুমি যাবা এই ম্যানেজ পেজে, সাথে নিয়ে যাবা কাকে, প্রোডাক্টস নামে ভেরিয়েবল। কম্প্যাক্টের সুবিধা হচ্ছে ওইখানে গিয়ে ডাটাটা নেওয়া বা ধরা, আমরা যেভাবে নেই ফর ইচ করে নিতে পারি। আমাদের ভেরিয়েবল দিলে একটা প্রবলেম আছে, ঠিক আছে, ওইটা করলে একটা প্রবলেম আছে, দেখতেছি। দেখেন তাহলে এই পেজে যাবে, কম্প্যাক্ট করে কি করবে, সে প্রোডাক্টস এটা নিয়ে যাবে। এখন আমরা এই পেজে আসছি, এই যে যতটুকু ডিজাইন করলাম ততটুকু ডিজাইন আসছে, ডেটাটাও প্রোডাক্টটাকেও নিয়ে আসছে। এখানে আমি এখন প্রোডাক্টটাকে দেখার ব্যবস্থা করি। ওকে, এটিআর শেষ। এটিআর এর পরে আমরা একটা ফর ইচ চালাবো। ফর ইচের মাধ্যমে আমি ডাটাগুলোকে রোল ব্যাক করব। রোল ব্যাক করে, হ্যাঁ এটার পরে সরি, রোল ব্যাক করে আমরা কি করব, এই ডাটাগুলোকে দেখব। তাহলে এখানে টি বডি টিআর টিআর না, এখানে আমরা পিএসপি করলে ফর ইচ শুরু হলো ইন্ট ফর ইচ। এখন ফর ইচের মধ্যে কি লিখব, এই যে প্রোডাক্টস নামে যে ভেরিয়েবলটা নিয়ে আসলাম, প্রোডাক্টস অ্যাজ ডাটা দিতে পারি। এখন ডাটার মধ্যে সব আছে, তাই না? এখন আমরা এইখানে টিডি তৈরি করতে পারি এবং এখানে ইকো করতে পারি। ডাটা এর ভিতরে নেম, কি নেম না, নেম, টি শার্ট, পাঞ্জাবি, প্রোডাক্ট নেম, এটা এইভাবে আসবে, তাই না? তার মানে আমরা একটা কি দিব, টিআর দিব, টিআর। প্রোডাক্ট নেমগুলো চলে আসছে। এইভাবে আমরা description, category, size, cost, price, sell price, quantity, status। ওকে, তাহলে এখানে আমরা দেখতে যাচ্ছি এক হলে অ্যাক্টিভ, দুই হলে ইনঅ্যাক্টিভ। তাহলে কি করব,
if এটা ডাবল ইকুয়াল যদি 1 হয় তাহলে স্প্যান এর ভিতরে ক্লাস দেব ক্লাস ব্যাচ ইনফো স্টপ দেন অ্যাক্টিভ else এটা দেখাবে ইন্ডিভিজুয়াল ঠিক আছে আর এখানে ডেঞ্জার ইনঅ্যাক্টিভ বুঝতে পারছেন একটা সিরিয়াল লাগাইতে চাই আমরা ক্রিমিনাল একটাকে ইনঅ্যাক্টিভ করে দেব নিচেরটাকে ইনঅ্যাক্টিভ করে দেব রিলোড ওকে সিরিয়াল নিতে চাইলে এখানে একটা সিরিয়াল এই এসএলটা উপরে ডিক্লেয়ার করতে হবে তাই না ওকে পিএসপি শুরু একটা ভেরিয়েবল এসএল ইকুয়াল 1 এখান থেকে দিলে হবে না স্যার ফার্স্ট এসএল দিলাম এসএল 1 দিলাম পরে এসএল প্লাস প্লাস এই যে হবে হ্যাঁ তাও ওয়ানে দিচ্ছি এন্ড এসএল এবার পিএইচপি দেখতেছি আমরা ডাবল কাইনেক্সের মধ্যে দেখতেছি সেম জিনিস ডাবল ওই যে কাইনেক্সের মধ্যে দিচ্ছি না স্যার ডাটা নেম দেখলাম ডাবল ব্র্যাকেটের মধ্যে রাখলাম ওইটাও পিএইচপি বোঝায় না স্যার এটাও পিএসপি বলে কিন্তু এখানে দিল ওটা কাজ করবে না আনডিফাইন্ড ভেরিয়েবল উপরে দেন কই দেব ঠিকই তো আছে পরে চেক দিতে উপরেরটা ওয়ান ইনক্রিজ হয় না জিরো দিলে হবে উপরে দিবেন বারবার ওই মানটাই প্রিন্ট করতেছে আর উপরে দিলে মানটা চেঞ্জ হয়ে এর ভিতরে আবার চলে যাচ্ছে আচ্ছা এখন বাটন নেব এতটুকু ক্লিয়ার একটা এনএমএ ট্যাগ নিলাম এখানে বললাম আচ্ছা ডিলেট লিখবো না এখানে একটা সিম্বল দেব ক্লাস পাপা এডিট ক্লাস
btn btn sm btn info okay হয়েছে না এখানে আইডি গুলো আনবো তার আগে এগুলো হচ্ছে আইডি আর পেজ তৈরি করতে হবে তাই না ওকে এখন বিরতির পর আসে তাহলে আপডেটে ক্লিক করলে একটা রাউট কাজ করবে সেই রাউটে বলা থাকবে যে সে কোন পেজে যাবে এই রাউটটা আমরা তৈরি করে নিই কি পাবজি না ফ্রি ফায়ার এডিট নামে একটা পেজে এডিট যদি পাই তাহলে সে এডিট নামে একটা মেথডে যাবে এবং এর নাম হবে এডিট ঠিক আছে আর এখানে আমরা বলবো বাটন এই স্টেপের ভিতরে কোথায় যাবে এডিট আচ্ছা এডিটে যাবে ঠিক আছে এডিট নামে রাউট তৈরি করছি বাট বলি নাই কোথায় কি হবে আচ্ছা এখানে এডিট এই পেজে যাবে উইথ একটা আইডি যাবে কারণ এডিট করতে হলে আইডি লাগবে তাই না আইডিটা আছে কার মধ্যে এই যে ডাটার মধ্যে আইডি আছে ওকে তাহলে আইডি দিচ্ছি না কার ভিতরে পাস করতেছি এডিটটা কে রাউট তাহলে আমাদেরকে এখানে অবশ্যই বলতে হবে স্ল্যাশ আইডি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে বুঝতে পারছেন এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে নিবে না আইডিটা ঠিক আছে তাহলে এডিট নামে একটা রাউট তৈরি হবে এর সাথে কি যাবে আইডি যাবে আর এই আইডিটা কোথায় থেকে দিচ্ছি এই যে এখান থেকে আমরা তাহলে স্যার কিভাবে বুঝবো যে আমাদের এই প্যাকেটগুলো প্যাকেট মানে সেকেন্ড প্যাকেটটা দিতে দিলাম স্যার এটা আইডি আপনি যখন কোনো কিছু পাস করবেন তখনই আপনি এখানে যেটা পাস করবেন সেটা দিবেন বুঝতে পারছেন আর এটা অবশ্যই গেট হবে কারণ আইডিটা গেট করে নেবে ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা এই রাউটের জন্য কন্ট্রোলারে যাব এডিট নামে একটা অপশন আছে দেখেন এই যে এডিট এখানে আমরা কি করব যে রিটার্ন কোথায় যাবে ভিউয়ে যাবে backend dot pages dot product dot page তৈরি করি না তাহলে আমরা একটা পেজ তৈরি করে নিই স্যার এটা কি ওই অ্যাজাক্স এর মতো কি সেম পেজে কি দেওয়া যাবে না যে আমাদের তো ওই পিন থেকে তো আমরা ডাটা পাস না এডিট প্রোডাক্ট এই নামে একটা পেজ তৈরি করব save edit product dot blade dot tsv ঠিক আছে এই পেজে যাবে এখানে বলি এডিট আরেকটা কি যাবে আইডি যাবে আইডি যাবে কমা এই আইডি ভেরিয়েবলটা যাবে
বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, স্যার আইডি এখানে সিম্বলটা কি দিতে হবে? হ্যাঁ, কম্প্যাক্ট যদি করি তাহলে দিতে হবে না, তবে এটা এইভাবে দেওয়া ঠিক না, এখানে ফাইন্ড করতে হবে আগে, ঠিক আছে? যে আইডিটা নিলাম এই আইডির ডেটাটা আসলে ডেটাবেজে আছে কিনা এটা চেক করতে দেখতে হবে, বুঝতে পারছেন? স্যার ওটা তো আপনার ওই মডেল আছে এখানে আমরা তাহলে একটা ভেরিয়েবল নেই, প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট ডেটাবেজ হলো টেবিল হলো এটা, তাই না? এটার মধ্য থেকে ফাইন্ড নামে একটা ফাংশন কাজ করবে, স্যার এখানে তো লাস্ট দ্বিতীয় ফাইন্ড করবে কি দিয়ে? আইডি দিয়ে। স্কোপ রেজোলিউশন আগে যে প্রোডাক্টটা লেখা সেক্ষেত্রে এরা কি এটা মডেল। এখন এটাকে আমরা কম্প্যাক্ট করে পাঠিয়ে দেব, কম্প্যাক্ট। এখন এখানে আমাদেরকে দেওয়া লাগবে না, তার মানে এটার মানে হচ্ছে প্রথমে যে আইডিটা নিয়ে আসলো এখানে সেই আইডিটা দিয়ে ফাইন্ড করবে যে আছে কিনা, যদি থাকে সেই ডাটাটা পাঠাবে কোথায়? কম্প্যাক্টে পাঠাবে, ঠিক আছে? পুরো বুঝতে পারছি তো, তাই না? তাহলে দেখি যায় কিনা। রিলোড, এডিট রাউট নট ডিফাইন, সরি এখানে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ কি করবেন? রাউট এডিট করলে আপনাকে দিতেই হবে, ঠিক আছে? ওকে, এখানে দেখি নিচে দেখেন edit/4 ক্লিক করেন, এই পেজে আসছে। এখন ওই যে ডাটাটা পাস করলাম সেই পাস অনুযায়ী ডাটাগুলো এখানে দেখব। ওকে, কোন পেজটা নিয়ে আসবো? ফর্ম পেজটা অ্যাড পেজ যেটা আছে সেটাকে কপি করে এডিট পেজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। এখানে রাউটটা আপাতত অফ রাখি, কারণ আমরা এটার জন্য আপডেট রাউট তৈরি করি নাই, এর দরকার নাই, এগুলো অফ করে দেব। ওকে, এখানে ভ্যালুগুলো কি হবে? ডেসক্রিপশন, আচ্ছা এখানে ভ্যালু কি হবে? কার মধ্যে আছে ভ্যালু? ডাটার ভিতরে আছে ডাটা প্রোডাক্টের মধ্যে আছে, তাই না? এই যে প্রোডাক্টের ভিতরে আছে, তাহলে একটা ভ্যালুই আছে। আমরা এখানে বলতে পারি প্রোডাক্ট, এটা একটা ভেরিয়েবল, এর ভিতর থেকে নেমটা দেখব, কন্ট্রোলে সেভ। দেখি দেখায় কিনা। প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন চলে আসছে। এখন এগুলো কিভাবে দেখবো, তাই না? এখানে খুব ইজিলি এগুলো দেখা যায়। যেমন লিখতে হবে, দেখেন লিখতে হবে @of if, যদি কি হয়, আচ্ছা তার আগে ইন্ড ইফ করে দেই, স্পেস দিয়ে ইন্ড ইফ করে দিলাম। যদি কি হয়, প্রোডাক্ট এর ভিতরে যে ক্যাটাগরি আছে, তাই না? ক্যাটাগরি আছে, সেইটার সমান সমান যদি ম্যান হয় তাহলে সিলেক্টেড সিলেক্টেড হবে।
এটা কখন সিলেক্ট হবে? যখন ম্যান হবে তখন। এটা কখন সিলেক্ট হবে? যখন ওমেন হবে তখন। এটা চিলড্রেন হবে। ক্লিয়ার? তাহলে কি আছে দেখি, আনডিফাইন্ড মেন। আচ্ছা, এটা ডাবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে এই মেনটা। মেন বুঝতে পারছেন? এখানেও if and if যদি প্রোডাক্ট এর ভিতরে সাইজ যেটা আছে সেটা যদি ইকুয়াল কি হয়, এক্সএল, তাহলে সিলেক্টেড। কথা বলেন না, এটাও করে দেই অ্যাক্টিভ if and if ডাটা যদি স্ট্যাটাস সমান সমান 1 হয়, এখানে প্রোডাক্ট হবে ডাটা। সিলেক্টেড, এটা 2, ইনঅ্যাক্টিভ আছিল, ঠিক আছে? এখন এই 3টা সবই তো ডেটাবেস থেকে। ভ্যালু কপি পেস্ট, সেল প্রাইস, কস্ট প্রাইস, কোয়ান্টিটি, সব আসছে। আমরা আবার ব্যাগে যাই, লারাবেলের কাজ এটাকে যাই, হয়েছে? ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, এখানে আপডেট প্রোডাক্ট লিখে দেই। এটা কি করব? উনি বলতেছে কি আপডেট করার জন্য পোস্টার দেয়। ওগুলো দেখবো, রাইট? আপডেট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করলে একটা আবার লাভ রাউট হবে, এই রাউটটা নিলাম, এখানে বলবো আপডেট, আপডেট আইডি লাগবে, তাই না? ওকে, এখানেও আপডেট বলে দেই, এখানে যাবে আপডেট, আপডেট নামে ফাংশন আছে, সেই আপডেট ফাংশনে আসবে। এই যে এখানে কি কি আছে, রিকোয়েস্ট এন্ড আইডি। ওকে, সেভটাই নিয়ে আসি, সেভটাই যদি আমরা এখানে বলি তাহলে সেম ওইখান থেকে রিকোয়েস্ট আসবে এবং আইডিও আসবে। লাগবে না তো, আমি ইন্ডিভিজুয়ালি লিখছি। ও এখানে হ্যাঁ অল, আর এখানে কি হবে, স্যার রিকোয়েস্ট সেভ দিলেও হবে, স্যার রিকোয়েস্ট আপডেট। হ্যাঁ, রিকোয়েস্টটা থেকে কেটে দিন। রিকোয়েস্টটা কাটে দিলাম, এখানে ভেরিয়েবল নিছি কি অল, অল দিতে হবে না? আর এটা যাবে কোথায়, রিডিরেক্ট করে রাউট এখন ম্যানেজ পেজে যাবে। জি এখন
তাহলে রাউট প্রোডাক্ট নেমস, ম্যানেজ প্রোডাক্ট নেম ও রাউট ম্যানেজ ইন্ডেক্স না ম্যানেজে যাবে এখানে ক্লিক করার পরে ম্যানেজ যাবে ওকে রাউট নিয়ে কাজ করছি অপটিমাইজ করে নিই রিলোড পাঞ্জাবি 01 আপডেট কি বলে দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেবল ইন রাউটার এখানে আমরা হ্যাঁ ঠিকই আছে তো এখানে তো ও ঠিক কথা বলছে আমরা কি করছি এখানে তো পোস্ট আসবে না এখান থেকে পোস্ট আসবে না ডাটাটা ওখান থেকে পোস্ট আকারে আসছে আচ্ছা এটা রাখলেও হবে আমরা দেখেন আচ্ছা দিয়ে দেখেন এখানে দেখেন আমরা ফর্মের ভিতরে এটা প্রোডাক্ট ম্যানেজ না সরি প্রোডাক্ট এডিট প্রোডাক্টে আমরা কি করব এখানে আমরা অ্যাকশন দিছি কোন রাউট কোন রাউটে কাজ করবে আপডেট রাউটে কাজ করবে রাইট রিলোড missing required parameter for route id পাস করতে হবে সো এখানে আমরা কি বলবো কমা id কার মধ্যে আছে আইডি আছে প্রোডাক্ট এর ভিতরে id দ্য পোস্ট আচ্ছা এখন আমরা কি করব এখানে পোস্ট করে দিই The post method is not support for this route. Supported method get of get. এটাই তো ছিল ও আচ্ছা রাউট আমরা দেখি আর ওই হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না বলেন খায়রুল ইসলাম বলেন আপডেট হচ্ছে না মেসেজ দিছি তো এই যে পোস্ট আপডেট আইডি মেথড ইজ পোস্ট আবার কোথায় ও হ্যাঁ ঠিক আছে কি দিতে হবে বলেন কন্ট্রোলার মেথড মেথড কন্ট্রোলার মেথড তো ঠিকই আছে ওই আইডি দিতে হবে এখানে ফাইন্ড করি না আরেকটা বিষয় এখানে হ্যাঁ এখানে আমরা ফাইন্ড করি না হ্যাঁ ফাইন্ড কোন কাকে আপডেট করবে সেটা বুঝতেছে না এই জন্য আমরা বলবো এখানে আগের মতো ফাইন্ড আইডি আগে এই আইডি নিয়ে এসে ফাইন্ড করবে ফাইন্ড করার পরে এই প্রোডাক্টগুলো নিয়ে আপডেট করে দেবে বুঝছেন আরেকটা কাজ করা যায় এখানে ওকে ডান এখন ডিলিট
ইজি তো না? ইজি, পানির মতো সহজ। ওকে, এখানে ক্লিক করব। আইডিটা এইখানে একটা মডেল আসবে, মডেল কনফার্মেশন। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস প্রোডাক্ট? ইয়েস অর নো? গ্রুপের মধ্যে আমরা ওই If yes, delete this item. Okay, model, bootstrap model. This is model. Copy. কোথায় দিব? এই edit page এ, edit page এ এবং গ্রুপের টেস্ট লুপ আমরা নেই নাই। ও এটা না, সরি, এটা ম্যানেজ প্রোডাক্টে দিতে হবে। লুপের আগে আমি মডেলটা দিয়ে দিলাম। তার আগে এই মডেলটাকে কাজে লাগাতে হলে আমরা এই স্রেফ ব্যবহার করতে পারবো না, বাটন ব্যবহার করতে হবে। মানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারবো না, ঠিক আছে? এটা বাটন, বাটন থাকলে এই স্রেফ দরকার নাই। তারপরে ক্লাস বিটিএন, বিটিএন এসএম, বিটিএন ডেঞ্জার, নো প্রবলেম। পাপা রাস, এটাও ঠিক আছে। এখন এখানে আরেকটা কিছু অ্যাড করতে হবে। ডাটা, ডাটা টার্গেট, ডাটা টার্গেট ইকুয়াল সিঙ্গেল আর ডাবল ইনভাইটেড কমার মধ্যে কাকে টার্গেট করব? এখানে বললাম আইডি ডিলেট। ওকে, এখানে আমরা বলবো কি হ্যাশ ডিলেট উইথ, এর সাথে কি যাবে? আইডি পাস করো ইউনিক করার জন্য। আইডিটা আছে প্রোডাক্টস না, ডাটা, ডাটা এর ভিতরে আইডি। এইটা আমরা এখন কোথায় দেব? এই মডেলটাকেও ইউনিক করার জন্য আমরা এখানে দিয়ে দেব। রিলোড আসে? ও, আমরা তো দিতে চাই। বের হয়? হয় না কেন? আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, ডাটা টার্গেট। আরেকটা কি? ডাটা টু গোল। তাকে মডেল, মডেলের যে মডেল ওখানে হয় না তো? কি প্রবলেম হয়েছে? রিলোড হয় নাই তাই। ওকে, এখানে আমরা বলবো কনফার্মেশন মেসেজ, কনফার্মেশন মেসেজ। বডিতে বলবো আর ইউ শিওর want to delete this product, কমা। কি কি বাটন থাকবে? এই বাটনই থাকবে, কিন্তু এইখানে আমাদেরকে একটা লিংক দিতে হবে, মানে রাউট দিতে হবে, তাই না? সো এখানে বাটন দেওয়া যাবে না, এখানে অ্যাঙ্কর ট্যাগ দেব। আর এই রেফের ভিতরে বলবো যে একটা রাউট যত জায়গায় রাউট হচ্ছে তত জায়গাটা একদম হচ্ছে না, রাউট মনে করেন ডিলিট নামে একটা রাউট তৈরি করব, সেই রাউটে চলে যাবে। আইডিটাও যাবে ডিলিট উইথ আইডি, আইডি আছে প্রোডাক্টস এর ভিতরে আইডি। স্যার একটা জায়গায় আমার কনফিউশন তৈরি হলো স্যার বলেন কিছু বিশেষ জায়গা করে থেকে আমরা ডাটাটা পাচ্ছি প্রোডাক্ট থেকে, কিছু জায়গাতে ডাটা হচ্ছে আমার ডাটা থেকে। আপনি এখানে ভেরিয়েবল যেটা দিয়েছেন সেটাই পাস করছেন কি প্রোডাক্ট। আবার ডাটা নিচে কোনটা থেকে? এখানে আমি কি লিখছি? প্রোডাক্টস লিখলে ভুল, কারণ এটাকে আমরা ফর ইচ করে ডেটা করে দিছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ বাটন দরকার নাই, ক্লাস
বিটিএন প্রাইমারি, এটাতে হবে এইটাতে হবে কি এটাতে হবে ইয়েস কনফার্ম, আর বিটিএন ডেঞ্জার হয় এই কনফার্ম করার জন্য। তাহলে কি বললাম এখানে? এখানে বললাম বাটনে ক্লিক করলে মডেলটা ওপেন হবে আইডি সহ, এখানে আইডি দিয়ে দিচ্ছি, তাহলে স্পেসিফিক ওই মডেলটাই ওপেন হবে। এখানে বললাম কনফার্মেশন মেসেজ, বডিতে বললাম আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস প্রোডাক্ট, যদি ক্যান্সেল করে এখানে ক্যান্সেল যদি করে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। আর যদি এখানে কনফার্মে ক্লিক করে তাহলে এই রাউটটা কাজ করে। রাউটের কাজ আমরা এখনো করি না এখানে, তাহলে রাউটের কাজটা করি। কোথায় থেকে রাউট? এইটা রাউট। এই রাউটটা হবে অবশ্যই গেট। আমরা এখানে বলবো ডিলিট, ডিলিট করলে ডিলিটে যাবে এন্ড ডিলিট নাম দেব, আইডি নিয়েই যাবে। কন্ট্রোলারে যাই, এখানে ডেস্ট্রয় এই ফাংশনে যাবে, তাহলে এই ফাংশনটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, এন্ড এখানে কি হবে? ডিলিট হবে ফাংশন নাম যদি আমরা এখান থেকে চেঞ্জ করি মেথডের নামটা তাহলে তো অসুবিধা নেই। না। তাহলে আবার কি করবে? আবার ফাইন্ড করবে, ফাইন্ড করে যেটা পাবে সেটাকে ডিলিট করে দিবে, প্রোডাক্টটাকে ডিলিট করে দিবে এন্ড সাথে সাথে রিডিরেক্ট করবে কোথায়? এনিথিং এলস? Maybe not, nothing. Delete করে এটা। আচ্ছা, delete. Clear? সব কি বুঝতে পারছেন? জি স্যার করতে পারবেন? Why? সম্ভব না কেন? আমি যদি দিয়ে দেই কোডগুলো, করতে পারবেন? ওপেন কারণ রাখলে এটা তো আপনারা, আমার মনে হয় আপনারা মেসে বা বাসায় গিয়ে একবারের উপর দুইবার করেন না, তাই একবার জীবনের উপর দিয়ে, রাইট? একবার করলে কখনো মনে থাকবে না, ঠিক আছে? একবার করলে কখনো মনে রাখতে পারবেন না। কালকে আবার প্রুফ দেখাবো, আবারও প্রুফ দেখাবো উইথ অ্যাজাক্স। অ্যাজাক্স এরা এরকম লোডিং করে কেউ নিবে না, ঠিক আছে? দেখাই না কেউ, আমি দেখাবো, কারণ এটা আপনাদের লাগবে। অ্যাজাক্স আমাদের সিলেবাসে নেই, তারপর আমি দেখাচ্ছি যাতে করে আমরা কমপ্লিটলি একটা প্রজেক্ট তৈরি করতে পারি, যে কোনো প্রজেক্ট। তাহলে এখন অনেক সময় আছে, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি কোডটা দিয়ে দিচ্ছি, কোথায় কোথায় চেঞ্জ করছি কোডটা দিয়ে দিচ্ছি। ভিডিও দেখে তো দেখাই সময় পাবেন না, করবেন কি বলেন? ভিডিও দিব? ঠিক আছে।